আশা করছি আপনারা চিকেন বহুবার বানিয়েছেন, কিন্তু আমার পদ্ধতিতে একবার দই চিকেন বানিয়ে দেখুন। খেতে এতই স্বাদের হয় যে আপনারা বারবার বানাবেন। নমস্কার বন্ধুরা, কুক উইথ রাহা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দই চিকেন রেসিপিটি কিভাবে বানাই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে 1 কিলো মাংস নিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াই গরম করে তার মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিতে থাকবো। সরিষার তেলটি গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার চলে এসেছে। এরপর আমি মাংসটা হলুদ, নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা এর উপর দিয়ে ভালোভাবে তেলের উপর ভেজে নিচ্ছি। মাংসটা ভেজে নিলে কি হয় যে মাংসের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়, যার কারণে আমি তেলের উপর মাংসটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। ওটাকেও আমি মাংসের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে এরপরে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে কষাতে থাকবো, যাতে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যায়, মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচিটাকে দিয়েও ভালোভাবে মাংসর সঙ্গে কষাতে থাকবো। মাংসটা আমার কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এতে আমার মেন ইনগ্রিডিয়েন্টস টক দই আমি 1 বাটি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষাতে থাকছি। দেখতেই পাচ্ছেন দইটা দেওয়ার পর মাংস থেকে কত সুন্দরভাবে তেলগুলো ছেড়ে বেরিয়ে গিয়েছে। যখন টক দইটা মাংসের মধ্যে দেয়া হবে তখন যেন গ্যাসের ফ্লেমটা লো থাকে, নাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো করে আপনারা টক দইটা দেওয়ার পরে আবার ফ্লেম হাই করতে পারেন। কষানো হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে হালকা গরম জল দিয়ে দিয়েছি, মাংসটা যাতে ভালোভাবে আরও সেদ্ধ হয়ে যায়। এরপর আমি ঢেকে দিলাম। ঢাকাটা খোলার পর দেখছি জলটা অনেকটাই শুকিয়ে গিয়েছে, মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কালারও খুব সুন্দর এসেছে। আমার পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।